নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসভি স্পোর্ট জোন। তো তোমাদের কাছে আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি, আমার শরীরটা একটু খারাপ, তো সেই জন্যই আমি তোমাদেরকে কোনো আপডেট এতদিন জানাতে পারিনি। তো এবার আস্তে আস্তে আশা করছি আপডেট জানাবো সব। চলো ভিডিও টপিক নিয়ে কথা বলি। তো আজকে আমরা কথা বলবো সামনের মরশুমে আইএসএলে মোহনবাগানের কোন কোন বিদেশিরা আসতে পারে সেসব নিয়ে আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব। এই কদিন আগে মোহনবাগানের সঙ্গে এফসি গোয়ার ম্যাচ ছিল, তো সেই ম্যাচ শেষে মোহনবাগানের কোচ অ্যান্টোনিও লোপেজ আভাসকে মিডিয়া টিম একটা প্রশ্ন করে যে তোমার যদি তোমার পছন্দের প্লেয়ারদেরকে বেছে নিতে বলা হয় তুমি কাদেরকে বেছে নেবে। তো এরকমই একটা প্রশ্ন মিডিয়া টিম অ্যান্টোনিও লোপেজ আভাসকে করেছিল, এবং সেই প্রশ্নের উত্তর হিসেবে হাভাস যাদের নাম বলেছিল তারা হলো দিমিত্রি পেতাত্রস এবং তার পুরনো ছাত্র রয় কৃষ্ণা, কার্ল ম্যাকো এবং তিরির নাম হাভাস বলেছিল। এবার ব্যাপার হলো এটাই যে তোমরা হয়তো সকলেই জানো যে সামনের মরশুমে মোহনবাগানে নতুন কোচ আসতে পারে। তো এরকমই একটা আপডেট অনেকদিন আগেই শোনা গেছে। তো ব্যাপার হচ্ছে এটাই যে ধরো মোহনবাগান এই মরশুমে আইএসএল চ্যাম্পিয়ন হয়ে গেল, তাহলে হয়তো মোহনবাগান ম্যানেজমেন্ট তাহলে অ্যান্টোনিও লোপেজ হাভাসকে আর ছাড়বে না, তাহলে অ্যান্টোনিও লোপেজ হাভাসকে তাদের সামনের মরশুমে কোচ হিসেবে রেখে দেবে। এবার হাভাস যদি কোচ হিসেবে থাকে তাহলে হাভাস হয়তো তার পুরনো ছাত্রদেরকে ফিরিয়ে আনার চেষ্টা করবে। তো তোমাদেরকে আরও একটা আপডেট জানিয়ে রেখে সেটা হলো যে সামনের মরশুমে মোহনবাগানের দুজন বিদেশি বিদায় ঘণ্টা বাজতে চলেছে। তো তারা আর কেউ নয়, তারা হলো জেসন কামিংস এবং আরমান্দ সাদিকু। তো হয়তো এদেরকে ছেড়ে দেবে, নাহলে হয়তো আনরেজিস্টার করিয়ে দেখিয়ে দেবে, এরকমই কিছু একটা হবে। আর না হলে হয়তো অন্য কোনো ক্লাবে লোন ডিলে পাঠিয়ে দেওয়া হতে পারে। যদি সামনের মরশুমে হাভাসে যদি মোহনবাগানের হেড কোচ হিসেবে থাকে তাহলে হয়তো হাভাস সবার আগে তার পুরনো ছাত্রদেরকেই তার দলে ফিরিয়ে আনার চেষ্টা করবে, যদি আমরা রয় কৃষ্ণের কথা বলি। এরপর ব্যাপার হলো এটাই যে যদি মোহনবাগান ম্যানেজমেন্ট আবার তারা রয় কৃষ্ণকে ফিরিয়ে আনার চেষ্টা করে, রয় কৃষ্ণ কি আর মোহনবাগানে আসবে, এটাই হচ্ছে ব্যাপার। তো রয় কৃষ্ণকে নিয়ে অনেকদিন আগে একটা আপডেট জানা গিয়েছিলো, সেটা হলো যে যেটা শোনা গিয়েছিলো রয় কৃষ্ণ নাকি এই মরশুমটাই ভারতে খেলবে, আর সে ভারতে খেলবে না, সে এই মরশুমটাই ভারতে খেলবে এবং খেলার পর পরের মরশুম থেকে সে ফিজির কোনো ক্লাবে যোগ দেবে। তো এরকমই একটা আপডেট অনেকদিন আগে জানা গিয়েছিল রয় কৃষ্ণকে নিয়ে। তো হাভাসের ওই বক্তব্যটা শোনার পর থেকে যেটা বোঝা যাচ্ছে যে যদি হাভাস সামনের মরশুমে মোহনবাগানের কোচ থাকে তো হাভাস ম্যানেজমেন্টকে এটা জানাবে যে তার রয় কৃষ্ণ এবং কার্ল ম্যাকো তার এই পুরনো দুই ছাত্রকে তার লাগবে। এরপর ব্যাপার হলো এটাই যে চাইলেও সব কিছু সবসময় পাওয়া যায় না, ঠিক আছে। তো মোহনবাগান ম্যানেজমেন্ট জুয়ান ফেরান্ডোর কথা শুনে এই দুই প্লেয়ারকে তারা ছেড়ে দিয়েছিল। তো কার্ল ম্যাকো এবং রয় কৃষ্ণ তারা কোনোদিন আশা করেনি যে মোহনবাগান ম্যানেজমেন্ট তাদেরকে ছেড়ে দেবে। তো তারপরও মোহনবাগান ম্যানেজমেন্ট জুয়ান ফেরান্ডোর কথা শুনে তাদেরকে ছেড়ে দেয়। তো এই ব্যাপার হচ্ছে এটাই যে এরপরও কি এই প্লেয়ারগুলো আর মোহনবাগানে আসবে, এটাই হচ্ছে ব্যাপার। তো যদি রয় কৃষ্ণকে নিয়ে কথা বলি, তো মোহনবাগান ম্যানেজমেন্ট যখন রয় কৃষ্ণকে ছেড়ে দিয়েছিল তো রয় কৃষ্ণকে মোহনবাগান ম্যানেজমেন্ট একবারও জানায়নি যে তাকে ছেড়ে দেওয়া হবে। তো এমনকি রয় কৃষ্ণ নিজেও জানতো না যে রয় কৃষ্ণর যখন মোহনবাগান হয় যে লাস্ট গেম খেলেছিল, রয় কৃষ্ণ জানতোই না যে এটা তার মোহনবাগানের হয় তার লাস্ট গেম। তো তারপর যখন মোহনবাগান ম্যানেজমেন্ট রয় কৃষ্ণকে ছেড়ে দেয় এবং তারপর তো আমরা তো অবাক হয়েছিলাম এবং রয় কৃষ্ণ নিজেও সে অবাক হয়ে গিয়েছিল, ঠিক আছে। তো হঠাৎই তাকে কেন ছেড়ে দেওয়া হলো। তো মোহনবাগান ম্যানেজমেন্ট যখন রয় কৃষ্ণকে ছেড়ে দিয়েছিল তো মোহনবাগান ম্যানেজমেন্ট রয় কৃষ্ণকে একবারও জানায়নি যে এটাই তোমার লাস্ট গেম, তোমাকে ছেড়ে দেওয়া হতে পারে। তো এরকম কিছুই তাকে জানানো হয়নি, তাকে হঠাৎই ছেড়ে দেওয়া হয়। আর যদি এই মরশুমের কথা বলি তো এই মরশুমে সবথেকে বেশি গোল করে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে এগিয়ে আছে রয় কৃষ্ণ। তো আমি তোমাদেরকে একটা কথা বলছি, হাভাসের ওই কথাটা শোনার পর থেকে যেটা বোঝা যাচ্ছে যে হাভাস যদি সামনের মরশুমে মোহনবাগানের কোচ থাকে তাহলে হাভাস তিরিকে যদি ফিরিয়ে নাও আনে তাহলে হয়তো কার্ল ম্যাথিউ এবং রয় কৃষ্ণ তারাই পুরনো দুই ছাত্রকে হাভাস ফিরিয়ে আনবেই। তো একমাত্র হাভাসই পারবে তাদেরকে বুঝিয়ে আবার মোহনবাগানে ফিরিয়ে আনতে। তো যদি হাভাস রয় কৃষ্ণ এবং কার্ল ম্যাথিউকে এদের দুজনকে বুঝিয়ে যদি সামনের মরশুমে যদি মোহনবাগানে ফিরিয়ে আনতে পারে তো তাহলে মোহনবাগানের দলটা আরও শক্তিশালী হয়ে যাবে। তো কার্ল ম্যাথিউকের মতন একজন প্লেয়ার মোহনবাগান দলে খুবই দরকার। তো তোমাদের কি মনে হয় কার্ল ম্যাথিউ এবং রয় কৃষ্ণ এরা কি আর মোহনবাগানে ফিরবে? তো তোমাদের মতামত তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো এরপর আমরা কথা বলবো হুগো বোমসকে নিয়ে। তো হুগো বোমসকে নিয়ে যে আপডেটটা বেরিয়েছে সেটা হলো যে অনেক জায়গা থেকে অনেক রকম আপডেট বেরিয়েছে, সেটা হলো যে মোহনবাগান নাকি হুগো বোমসকে ছেড়ে দিয়েছে বা ছেড়ে দিতে চলেছে, এরকমই সব আপডেট অনেক জায়গায় বেরিয়ে আসছে। তো আমি তোমাদেরকে একটা কথাই বলবো যে মোহনবাগান ম্যানেজমেন্ট হুগো বোমসকে ছাড়েনি বা ছাড়বেও না এখন, ঠিক আছে। জাস্ট মোহনবাগান ম্যানেজমেন্ট হুগো বোমসকে আনরেজিস্টার করিয়ে রেখে দিয়েছে, কিন্তু হুগো বোমসকে তারা ছেড়ে দেয়নি। তো ব্যাপারটা হলো এটাই যে হাভাস স্যারের যদি পড়ে মন ভালো হয়, তার যদি মনে হয় যে হুগোকে দলে দরকার, তাহলেই হয়তো হুগোকে তোমরা আবার মোহনবাগানের স্কোয়াডে দেখতে পাবে। তো এই ছিল আজকের ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও। আমাদের চ্যানেলটা প্রথমবার এলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।